আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের বাড়িতে কত বড় বড় গুইসাপ আসে এবং এই গুইসাপগুলো আমাদের কতগুলো হাঁস মুরগি খাইছে যা বলার বাইরে। অনেক সুন্দর সুন্দর সুইডিশ ডাক, ক্রেস্টেড ডাক, অনেক সুন্দর সুন্দর মুরগি, অনেক কিছু ওরা খাইছে। অনেক ভাবে চেষ্টা করেও আমরা এটা বন্ধ করতে পারি নাই। তবে রিসেন্টলি আমরা একটা গুইসাপকে পাইছি যেটাকে আটকানোর জন্য আজকে আমরা অনেক কষ্ট করছি, অনেক সময় দিছি। শেষ পর্যন্ত যে কোনো ভাবে এটাকে আমরা আটকাই এবং এটাকে একটা জায়গায় রিলিজ করতে গিয়ে আমরা কি কি করলাম সেগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের এদিকে টোটাল ৩-৪টা গুইসাপ হয়তো আছে। আমরা জানতে পারি আমাদের বাড়ির পরিত্যক্ত একটা ঘরে একটা গুইসাপ ঢুকছে। আমাদের ভাগনা রিয়াদ আমাদেরকে বলে, এটা শোনার পরেই আমরা প্রিপারেশন নিয়ে যাই, ওটাকে যেভাবে হোক ধরতে হবে, কারণ এরা আমাদের অনেক ক্ষতি করতেছে। চাইলে এদেরকে শেষ করে দেওয়া যায়, তবে সেটা কিন্তু সমাধান নয়, এটা একদমই উচিত নয়। ঘরে গিয়ে খোঁজাখুঁজির পরে দেখতে পাইলাম যে কতগুলো বস্তা পড়েছিল, বস্তাগুলো চিপায় ও বসে আছে। আমার ধারণা ছিল হয়তো ও ডিম দিবে, যে কারণে ও একটা সেফ প্লেস খুঁজতেছিল, অথবা ও হাঁস মুরগিকে তাড়া করতে করতে হয়তো এদিকে চলে আসছে। তো যাই হোক, যে কোনো ভাবে ওইটাকে ওই চিপার থেকে আটকাইতে হবে। তো আটকানোর জন্য পাবেল ভাই প্রথমে দড়ি দিয়ে চেষ্টা করলো যে দড়ি দিয়ে কিভাবে এটাকে বেঁধে দেন বের করা যায়। আমরা অনেকে একটা জিনিস ভুল জানি যে গুই সাপের গায়ে বিষ থাকে, এরকম কিছুই না। গুই সাপের গায়ে কোনো বিষ থাকে না, তবে এদের কামড় বা খামচিতে কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে। তো এজন্য আমাদেরকে সেই ব্যাপারে সচেতন হইতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে আমরা প্রথমে চেষ্টা করতেছিলাম যে ওরে কোনোভাবে একদিকে চাপ দিয়ে ধরে আটকায় রেখে দেন ওকে কিভাবে দড়ি দিয়ে বাঁধা যায়। পাবেল ভাই বস্তার উপরে ওকে প্রেস করে আটকাইছে, এরপরে চেষ্টা করতেছিল ওর লেজের দিক থেকে দড়ি দিয়ে সুন্দর করে যাতে ওকে বাঁধা যায় এবং আটকানো যায়। তো পাবেল ভাই অনেক চেষ্টা করতেছিল ওর লেজের মধ্য দিয়ে ওই দড়িটা ঢুকানোর জন্য। তো পাবেল ভাই সাহস করতে পারতেছিল না হাত দিয়ে ধরার। তো আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল, আমি বারবার বলতেছিলাম যে হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো। আমি ভিডিও করতেছিলাম, তো আমিও ধরতে পারতেছিলাম না। তো কিছু করার নাই, আমি সাহস করে ধরি, লেজটা ধরে আমি টান দিয়ে ধরি, পাবেল ভাই দড়ি দিয়ে বাঁধে, চেষ্টা করে ওকে সুন্দর করে আটকানোর। তো এরকম করে আমরা অনেকক্ষণ চেষ্টা করি, আমিও ওরে লেজ ধরে ধীরে ধীরে এদিকে টেনে নিয়ে আসি এবং দড়িটা যাতে ভালো করে বাঁধতে পারে। পাবেল ভাই 2টা দড়ি দিয়ে ওকে বাঁধার চেষ্টা করলো এবং সফল হইলো, ওকে বাঁধলো। এরপরে আমি যখন ওকে টেনে বাইরে নিয়ে আসতে গেলাম তখন হুট করে দেখলাম যে দড়ি ছিঁড়ে গেছে। তো আমিও টেনে নিয়ে আসতেছিলাম, এমন সময় ও আমার দিকে ফিরে, আমি ভয় পেয়ে যাই, আমি ওর লেজটা ছেড়ে দিই এবং ও দৌড় দিয়ে পালায় যেতে চায় এবং ও পালায় যেতে সক্ষম হয়। পাবেল ভাই বুঝতে পারে যে ও কোন দিকে গেছে। আমাদের বাড়িটা অল্প কিছু জায়গা ব্যতীত এমনি চারদিকে দেয়াল করা, চাইলেই যে কোনো কিছু বের হইতে পারবে না, ঢুকতে পারবে না। ও দেখলাম দৌড়ে ছুইটা আমাদের ভাগনা রিয়াদের বাড়ির ওইদিকে গেছে। আমরা দৌড়ে দেখলাম যে ও একটা লাকড়ির ঘরের নিচে গিয়ে আশ্রয় নিছে। এরপর ওইখান থেকে ও দৌড়ে ছুইটা অন্যদিকে গেছে, আমরাও দৌড়ে ওকে খুঁজতে লাগলাম। এবং ওকে দৌড়ে আমরা আরেকটা ঘরের চিপায় দেখলাম, ও চিপা দিয়ে ওইদিকে গেল। তো এরকম করে অনেকক্ষণ ছুটাছুটি দৌড়াদৌড়ি করার পরে ওরে ফাইনালি পাবেল ভাই আটকেতে পারছে। ও ছোটার চেষ্টা করতেছিল না। এরপরে পাবেল ভাই একটা বস্তা নিয়ে আসলেন এবং বস্তার ভিতরও কিভাবে ঢুকানো যায় সেই চেষ্টা করতেছিল। তো ব্যাপারটা ওইরকম ছিল, পাবেল ভাই ওকে হাত দিয়ে ধরতে কমফোর্টেবল ফিল করতেছিল না। তো এই জন্য লাঠি দিয়ে চেষ্টা করতেছিল ওকে কিভাবে বস্তার ভিতরে ঢুকানো যায়। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি পাবেল ভাই ওরে বস্তার মধ্যে ঢুকাইতে পারছে এবং বস্তার মধ্যে ওকে নিয়ে পাবেল ভাই আগে গেল। এটা যে কি পরিমাণ হাঁস খাইছে, আমাদের সুন্দর সুন্দর মুরগি খাইছে যা বলার মতো না। এত সুন্দর সুন্দর আমাদের হাঁস বেরিয়েছিল কিছু, যে এত সুন্দর। আমার নোবেল একদিন বলতেছে, দেখো ভাই এই হাঁসটা কত সুন্দর বেরিয়েছে হয়েছে। হ্যাঁ, তারপরে দিন দিই না ওইটা শেষ। তারপর তো এরা তো সিরিয়াল দিছিল খাবারের জন্য যে কে কত খাইতে পারে। যাই হোক, ওরে মারমুন আমরা, আমাদের ওকে ধরার উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ আমরা ধরতে পারছি। এখন আমরা ওকে একটা জলাশয়ের পাশে বা কোনো একটা সেফ প্লেসে আমরা ওকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন এরপরে পাবেল ভাই বাইকে বসলো এবং সাগর গেল, সাগরের হাতে বস্তাটা ছিল। আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূর, ওই দূরের একটা এলাকায় গিয়ে ওকে ছাড়তে হবে। এই জন্য পাবেল ভাই আর সাগর দুইজনই মোটরসাইকেলে করে যাচ্ছিল ওইদিকে। আসলে আরো অনেকগুলো গুইসাপ আছে, এরা রেগুলার আসে, আমাদের মুরগি হাঁস অনেক খাইছে, ওরা অনেক ক্ষয়ক্ষতি করছে। আশেপাশে আমরা দেখে থাকি যে যে কোনো ভাবে ওদেরকে বিষ প্রয়োগ করে বা অন্যান্য ভাবে ওদেরকে শেষ করে দেওয়া হয়, যেটার পক্ষে আমরা নই। আমরা জানি যে আমাদের ইকোসিস্টেমের জন্য ওদের খুব বেশি প্রয়োজন, ওদেরকে শেষ করে দেওয়া যাবে না। তবে আমরা যারা ছোটখাটো খামারি আছি, আমাদের যদি ক্ষয়ক্ষতি ওরা করে তাহলে আমরা হয়তোবা যে কোনো ভাবে ওদেরকে আটকায় আমরা কোথাও রিলিজ করে দিয়ে আসতে পারি। ফাইনালি পাবেল ভাই একটা জায়গায় পৌঁছে যায় এবং ওকে এখানেই রিলিজ করে দিবে ভাবে। ওকে বস্তা থেকে বের করে ও অনেক টায়ার্ড, কারণ অনেক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। আর আমি ধারণা করছি ওর পেটে হয়তোবা ডিম বা বাচ্চা, আমি জানি না কি, এরকম কিছু একটা থাকতে পারে, যে কারণে ও খুব একটা ফাস্ট ছিল না। যে গুইসাপ সাধারণত অনেক জোরে দৌড় দেয়, ও জোরে দৌড়াইতে পারে নাই। প্রথম থেকে দেখছি ও ধীরে ধীরে দৌড়ায়। হ্যাঁ, তো ফাইনালি ওকে ছেড়ে দেওয়ার পরে দেখলাম আস্তে আস্তে ও চলে গেছে।
তো এভাবেই আমরা একটা গুইসাপকে একটা সেফ জায়গায় রিলিজ করে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।